আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের জন্য আমি খুবই ইম্পর্ট্যান্ট কিছু চিত্র নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যখন কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, ছোটরা বড়রা সবার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট পিকচার। আমি অনেক দিন ধরে এগুলো এঁকে রেখেছি, আজ সময় হয়েছে বলে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যারা এই ছবিগুলোর টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও যে কীভাবে আঁকতে হবে, তার জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে, তাহলে আমি এগুলোর টিউটোরিয়াল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এখানে একটা হেমন্তকালের কাকতাড়ুয়ার একটা চিত্র দেওয়া আছে, আরও অনেক চিত্র আছে, আমি তোমাকে একে একে দেখাচ্ছি। দেখছো, এটা হচ্ছে তোমার এক ধরনের কোলাজ বলতে পারো। বিভিন্ন ধরনের জিনিস দিয়েগুলো তৈরি করা হয়েছে। যেমন এখানে তোমার রয়েছে ডাল রয়েছে, তারপর তোমার রয়েছে কালো জিরা, এইসব জিনিস দিয়ে সাধারণত এগুলো তৈরি করা হয়েছে। এটা একটা হচ্ছে প্যাঁচার চিত্র। প্যাঁচাটাকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এখানে আঁকা হয়েছে। তারপরে তোমাদের দেখাচ্ছি, এখানে একটা ফুল আছে। এই ফুলটা তোমার তৈরি করা হয়েছে ডাল দিয়ে, তারপর তোমার মেথি আর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ এগুলো এক ধরনের কোলাজ। এই কোলাজগুলো যদি তোমরা যারা যদি কমেন্ট করো যে ভাইয়া কীভাবে কোলাজগুলো তৈরি করব, তাহলে তোমাদের জন্য আমি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। আরও দেখো, আরও চিত্র রয়েছে এখানে। তারপরে দেখো, এটা একটা হেমন্তকালের যে একটা দৃশ্য, এই দৃশ্যটা আমরা এখানে আঁকার চেষ্টা করেছি। পুরোপুরি হয়তো ভালো হয়নি, তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তারপর দেখো, আরও তোমার দেখাচ্ছি, যেমন এটা শরৎকালের একটি অসাধারণ দৃশ্য আমরা এখানে আঁকার চেষ্টা করেছি। সম্পূর্ণ শরৎটাকে যাতে সম্পূর্ণ বিস্তৃতভাবে দেখা যায়, জন্য আমি এগুলো এঁকেছি। তারপর এটা একটা কোলাজ, এটা হচ্ছে দোয়েল পাখির কোলাজ। ওকে, এখানে আসলে এটি কীভাবে তৈরি করেছি, এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের রঙিন কাগজ, যেগুলো দুই ধরনের রঙিন কাগজ ব্যবহার করে, এটা সাদা আর একটা হচ্ছে তোমার কালো রঙিন কাগজকে কেটে এই কোলাজ তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে এসব কোলাজ দেখতে পাই। এবার আসা যাক পরিবার বৃক্ষ। তো পরিবার বৃক্ষটা আসলে কিনা আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আঁকার জন্য। এখানে বিভিন্ন ডালের মধ্যে চিত্র দিয়ে আমরা আঁকার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করি। এগুলো বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে একটা দৃশ্য রয়েছে, এটা যে বর্ষাকালের একটা দৃশ্য। এখানে রয়েছে তোমার পহেলা বৈশাখ বা বৈশাখী মেলার একটা দৃশ্য আমরা এখানে এঁকেছি। তারপরে এটা হচ্ছে তোমার স্মৃতিস্তম্ভ। তো স্মৃতিস্তম্ভগুলো আমরা আঁকার চেষ্টা, স্মৃতিস্তম্ভগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় কিন্তু স্মৃতিস্তম্ভ অঙ্কন থাকে। তারপর রয়েছে তোমার স্মৃতিসৌধ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের প্রতিযোগিতাও থাকে স্মৃতিসৌধ। বিশেষ করে ছোটদের যে প্রতিযোগিতা হয় স্কুল ভিত্তিক, এই সকল প্রতিযোগিতাগুলোতে স্মৃতিসৌধ থাকে। শহীদ মিনার অনেক গুরুত্বপূর্ণ। কেন শহীদ মিনার গুরুত্বপূর্ণ? শহীদ মিনার ছোটদের প্রতিযোগিতা, বড়দের প্রতিযোগিতা থাকে কিন্তু। তারপর এখানে যে শীত প্রকৃতির রূপ, একটা সুন্দর শীত প্রকৃতির রূপ আমরা এখানে আঁকার চেষ্টা করেছি। এই ছবিগুলো আমি আঁকার চেষ্টা করেছি। তোমাদের যদি আরও ছবির প্রয়োজন হয় বা আরও কোনো বিষয়ভিত্তিক ছবির প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এই ছবিগুলো যদি টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, বাই বাই, আজকে এতটুকুই, আবার দেখা।